জাভেদ ওমর যেখানে শেষ করলেন তার কথার মধ্যে যেটা আমরা ব্যাখ্যা পেলাম সেটার মধ্যে কথা হচ্ছে যে সিলেকশন প্যানেলের যে কলটা এর বিহাইন্ডে অনেক কিছু শক্তি কাজ করে, সেখানে কোচের চাওয়া, ক্যাপ্টেনের চাওয়া, অনেক বিষয় আশায় কাজ করে এবং সেক্ষেত্রেও অনেক কিছু কিন্তু সিলেক্টররাও প্রভাবিত হন এবং সেক্ষেত্রে উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন, অনেকগুলো নাম বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট এগুলো হয়েছে। তো আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগেও আপনাকে আরেকটু ইলাবোরেটলি বলতে চাই, অফ ফর্মে থাকা ক্রিকেটারকেও আমরা জাতীয় দলে দেখছি, আবার ফর্মে থাকা একজন ক্রিকেটারকে তাকে কিন্তু জাতীয় দলে নেওয়া হলো না। এইটার ব্যাখ্যাটা আসলে কি? একটা তো সংস্কৃতি গড়ে উঠেছে, আপনার একটা লম্বা টাইম আপনার সিলেকশন প্যানেল যে প্রক্রিয়াতে তারা দলে এনেছে এবং যে প্রক্রিয়াতে বাদ দিয়েছে, দুটাই কিন্তু কোশ্চেনেবল মার্ক। এবং কোশ্চেন মার্কে যে জায়গাটায় যারা এই সংস্কৃতিটা গড়ে তুলেছেন তার খেসারত আপনাকে দিতেই হবে এবং সেই খেসারতের বলি হিসাবে আপনার এইগুলো যাচ্ছে। ধরেন এখন যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে আসলে কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা খুব কম, আমরা এটা সবাই কিন্তু স্বীকার করছেন এবং আপনি যদি একটুখানি পিছিয়ে থাকা তাহলে দেখবেন যে 1-1.5 বছরের ভিতরে আমরা টি-20 ফরম্যাটের টিমটা থেকে কতজনকে ছেটে ফেলেছি। আমাদের কিন্তু সবই নতুন আবার, বিকজ অন্যান্য টিমের দিকে তাকান যারা একটা প্রসেস মেনটেন করে যাচ্ছে, অন্যান্য টিমের টাকা দেখলেন 2-1 খেলা ছেড়ে দেয়, কেউ হয়তো ইঞ্জুরি থাকলে সেই জায়গাগুলো তারা পূরণ করে। কোন টিমটা দেখবেন যে এরকম ঢালাওভাবে পরিবর্তন হয়েছে? তো যারা এই কাজটা করেন, এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যারা কাজ করেন এবং তাদেরকে অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। যেমন আপনি বললাম যে পরিবর্তনটা আমাদের জন্য ভালো কিনা সেই জায়গাটা যদি আমরা দৃষ্টি না দিই তাহলে যে কেউ আসে যে কেউ পরিবর্তন করতে পারে। এখন সবাই তো পরিবর্তন চায়, যে পরিবর্তন তো ভালোর জন্যই করা, সেটা ভালো যদি আমাদের জন্য হয় তাহলে ভালো। এই যে যেটা বলছে যে হ্যাঁ আমাদের এই বড় মঞ্চে যাওয়ার আগে আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের প্লেয়াররা পিক ফর্মে থাকবেন, কিন্তু আমরা তো ওই যেটা আপনি বললেন, আপনি এক সাইফুদ্দিনের ফিরে আসাতে এক বিপিএল ছাড়া টি-20 ফরম্যাটের কোনো ফরম্যাট দেখাতে পারবে না যেখানে তিনি তার খেলার সুযোগ ছিল, তিনি আরও বেশি আরও জোরালো দাবি করতে পারতেন টিমে ঢোকার। তো এই সংস্কৃতিটা তো দরকার, বাট এখান থেকে তো আমরা অনেকখানি পিছিয়ে আছি। এবং যেটা বলেছে আসলে স্বাধীনভাবে কাজ করার যে লাইবিলিটিটা যেটা হচ্ছে, বাট এই সিলেকশন প্যানেলের প্রতি আমি কিছুটা আস্থা রাখতে চাই, বিকজ লিপু ভাই, হান্নান অ্যান্ড রাজ্জাক, আই হোপ যে তারা চাওয়া পাওয়ার একটা ব্যালেন্স করতে পারবে। দেখেন টিমটা তো আসলে একদিনে তৈরি হয় না, একটা সময় দিতে হয়, বাট আমরা কখনোই সময় দিচ্ছি না, যেটা সবচেয়ে বেশি সমস্যার নাম। এবং আমরা সবসময় বলে আসছি যে প্রক্রিয়াতে আসলে প্লেয়ারটা বিল্ড আপ হবে সেই জায়গাগুলোতেও আমরা হাত দিচ্ছি না। জাভেদ ভাই বলেছে যে এই বলির পাটার লিস্ট এত বেশি বড় যে আপনি বলে শেষ করতে পারবেন না, বাট কিছুই করার নেই। এবং যেখান থেকে আমরা আসলে ঘুরে দাঁড়াতে চাই, কিন্তু যাওয়ার আগে আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপ আমরা অনেক বেশি অফ ফর্ম প্লেয়ারকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। তার ক্যাপ্টেন অবভিয়াসলি তার স্ট্যাটস বলছে যে তিনি ভালো ছন্দে নেই, এবং আরও যাদেরকে নিচ্ছে আপনার টপ অর্ডার ব্যাটাররা, কেউই আপনি ওইভাবে আশান্বিত হতে পারবেন না যে একদম নির্ভর করার মতো টপ অর্ডার না, যে আপনি খুবই করতে পারবেন। ধরেন টি-20 ফরম্যাটের যে খেলাটা আমরা দেখছি ওই টোন থেকে আমরা কতখানি পিছিয়ে আছি আমাদের সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে আমরা এখনো ওই লেভেলটা ধরতে পারছি না। তো তার মানে আমরা অনেকখানি পিছিয়ে আছি, বাট তার অর্থ এই না যে আমরা পারবো না। আপনি দেখেন যে ফার্স্ট ম্যাচটা আমাদের আছে শ্রীলঙ্কার সাথে, আমরা বিলিভ করতে চাই যে এই দলেরই সেই সামর্থ্যটা আছে যে তারা একটা টোন সেট করার জন্য ওয়ার্ল্ড কাপের মঞ্চে। তো সেই জায়গাটায় ভালো করতে গেলে যে কাজগুলো করতে হবে আমরা আশা করা ছাড়া আর কিছু করার নেই, বিকজ আমরা অনেকগুলো অফ ফর্ম প্লেয়ারকে ক্যারি করছি। উই হোপ যে টি-20 ফরম্যাটের পার্টিকুলার ম্যাচটাতে যদি কয়েকটা জিনিস আমাদের ফরে আসে তাহলে আমরা হয়তো ম্যাচ জিততে পারি, কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলা আমাদের জন্য এই মুহূর্তে বা এই দলটার দিকে যদি তাকে আমরা দেখি তাহলে আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট।